জরাজীর্ণ ময়লায় ভরা একটি কাপড় তার পরনে, মলিন মুখ, চুলে যেন বাবুই পাখি বাসা বেঁধেছে। কোনো রকমে চেনা যাচ্ছে সে একজন মেয়ে। রাস্তার এক পাশে কোনো রকম জড়সড় হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে অনেকদিন তার পেটে দানা পানি পড়ে নাই। অপরদিকে রাস্তা ধরে হেঁটে আসছে কিরণ। সে সাদাসিধে ভদ্রলোক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ললনার সামনে দিয়ে যেতেই ললনা কিরণের পা জড়িয়ে ধরে আছে। কিরণ সামনে যেতে চাইলে পাটা যেন সরছে না। পেছন ফিরে দেখে তার পাটা কেউ একজন ধরে আছে। কিরণ অনেক করে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তাই বাধ্য হয়ে ললনার পাশে ব্যাগটা রেখে বসে জানতে চাইল, কি চাও, টাকা লাগবে? কোনো সারা শব্দ নেই। ক্ষুধা লেগেছে? ললনা কিরণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরণ ললনার দিকে তাকিয়ে বুঝবার চেষ্টা করছে সে তার কাছে কি চাইতে পারে, কিন্তু না, ললনার কোনো পরিবর্তন নেই, কোনো চাহিদা নেই। কিরণ বলে, তোমাকে তো আমার কেমন জানি চেনা চেনা লাগছে। কোটিপতি চৌধুরীর একমাত্র আদরের মেয়ে ললনা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার স্বভাব চরিত্র বখাটে পোলাপাইনদের নিয়ে আড্ডা দেওয়া, নেশা করা, জুয়া খেলা। নিজের শরীরটাকে দেখে চোখে চশমা লাগিয়ে পার্স ব্যাগটি নিয়ে বের হয়ে গেল। বাহার দু একজন বন্ধু নিয়ে বসে আছে তার নিজের রুমে এবং বলে, কিরে বাহার, আমাদের যেন আয়না ঘরে বন্দি করে রাখলি মনে হয়। বাহার বলল, কেন এমন কথা বললি? আরে বেটা, আমাদের আর এই রুমে থাকতে হবে না। বন্ধু বলল, তাহলে কোথায় থাকবি? কি করবি আমাদের খুলে বল না ভাই। বাহার বলল, আমি একজন নতুন মালদার পটানোর জোগাড় করেছি, সে আসলে সব বুঝতে পারবি। বন্ধু বলল, আবার ধোকা খাবা না তো? আরেক বন্ধু বলল, পোলাপাইনদের জ্বালায় বের হতে পারছি না, বুঝে উঠতে পারছি না কবে এই বিপদ থেকে বের হতে পারবো। বাহার বলল, আমি তো বললাম সবকিছুর সমাধান হয়ে যাবে। ললনার প্রবেশ। তারা ললনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ললনা সবার সাথে হাত মিলালো আর বলল, তোমাদের কথা বাহার আমাকে বলেছে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের দেনার টাকা আমি শোধ করব, তোমরা শুধু আমাকে সময় দেবে, পারবে তো? বন্ধু বলল, পারবো, যখন বলবেন, যেখানে বলবেন, বান্দা হাজির হয়ে যাব। আরেক বন্ধু বলল, আমি তো তোমাকে সময় দেওয়ার জন্য এক পায়ে খাড়া। বাহার বলল, তোরা বল আজকে কোথায় যাবি? ললনা বলল, তোমাদের জন্য আজ 1 লক্ষ টাকা বাজেট, কোথায় যাবে? বারে। বাহার বলল, না, আরিফ কফি হাউসে। ললনা বলল, তাই চলো সবাই। এরা বাহিরে চলে গেল। কিরণ কফি হাউস থেকে বের হয়ে আসে। এমন সময় অপর দিক থেকে ললনা, বাহার বন্ধুরা কিরণ ললনাকে দাঁড় করালে ললনা ওদের যেতে বললে ওরা চলে যায়। ললনা বলল, কিরণ, কি ব্যাপার, আমাকে কেন দাঁড় করালে? কিরণ বলল, তোমাকে ভালোবাসি বলে। ললনা বলল, সেই অধিকার বা যোগ্যতা কোনোটাই তোমার নেই। কিরণ বলল, কেন, কি এমন অপরাধ আমার? ললনা বলল, তুমি নিজে চিন্তা করে দেখো তুমি আমার যোগ্য কিনা। কিরণ বলল, তুমি কোটিপতির একমাত্র মেয়ে, আমি একজন ছোটখাটো ব্যবসায়ী, আমি তো তোমার ধন সম্পদ দেখে ভালোবাসিনি, আমি শুধু তোমাকে বলেছি আমাকে ভালোবাসতে হলে এইসব আজে বাজে ছেলেদের সাথে মেলামেশা বন্ধ করতে হবে আর বাজে নেশা করা থেকে সরে আসতে হবে। ললনা বলল, না, আমি তা পারবো না বলে দিয়েছি, তারপরও কেন আমাকে বিরক্ত করো? কিরণ বলল, তোমায় আজও ভালোবাসি বলে। ললনা বলল, নিকচি করেছি তোমার বস্তা পচা সস্তা ভালোবাসা, আমার চোখের সামনে থেকে দূর হও। কিরণ বলল, ললনা, এখনো সময় আছে, ও পথ থেকে সরে এসো, চলো আমরা ভালোবাসার স্বর্গ রচনা করি। ললনা বলল, ওইসব ডায়লগ কবির ভাষায় কবিতার বইয়ে মানায়, তোমার মুখে নয়, আমার সময় নষ্ট করো না। বাহার এসে বলে, কই গো ললনা, আর কত সময় নষ্ট করবে? এই কথা বলে বাহার ললনার কাঁধে হাত তুলে দেয়। কিরণ বলল, এই নোংরামের মানে কি? ললনা বলল, আমরা এখন পার্টি করব, চল বাহার। তারা দুজন কফি হাউসের দিকে চলে গেল। কিরণ তাদের দিকে তাকিয়ে রইল। পরের দিন চৌধুরী সোফায় বসে পত্রিকা পড়ছে। এমন সময় কিরণ এসে সালাম দিল। চৌধুরী সাহেব বলল, ওয়ালাইকুম আসসালাম, তুমি হঠাৎ, ভালো আছো তো? তোমার ব্যবসা কেমন চলছে বাবা? কিরণ বলল, জি ভালোই চলছে। চৌধুরী বলল, কি বলবে বলো। কিরণ বলল, আসলে কিভাবে যে শুরু করব বুঝতে পারছি না। চৌধুরী সাহেব বলল, সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে না, আমি তোমার বাবার মতো, যা বলবে সরাসরি বলে ফেলো। কিরণ বলল, ব্যাপারটা ললনাকে নিয়ে। চৌধুরী সাহেব বলল, ও হ্যাঁ, বুঝেছি তোমাদের ব্যাপারটা, আমি তো জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। কিরণ বলল, দুজন নয়, একজন। চৌধুরী বলল, তার মানে? কিরণ বলল, আমি এখনো ললনাকে ভালোবাসি, কিন্তু ললনা এখন আর আমাকে ভালোবাসে না। চৌধুরী বলল, কি বলছো এসব? ললনা বাসায় ঢুকে মাতাল হয়ে কিরণকে দেখে বলে, তোমাকে না বলেছি আমার সাথে আর যোগাযোগ না করতে, তুমি আমার বাসা পর্যন্ত চলে এসেছো? চৌধুরী বলল, তুই এসব কি বলছিস? চৌধুরী ললনাকে কষে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই আমার মেয়ে ভাবতেও ঘৃণা হয়। ললনা বলল, এইবার খুশি তো? আমার বাবা আমাকে মেরেছে, যাও আমার বাসা থেকে বের হয়ে যাও। কিরণ আর কোনো কথা না বলে নীরবে চলে গেল। ললনাও ভেতরে চলে যায়। বাবা নীরবে সোফায় বসে পড়ে। পরের দিন সকালবেলা কিরণ অফিসে বসে আছে, কোনো কাজে মন বসছে না।
অফিস সহকারী মনি এসে বলে, স্যার কিছু ফাইল আছে, সই করা বাকি। কিরণ বলল, রেখে যাও, পরে দেখে নেব। মনি বলল, স্যার কোনো কারণে কি আপনার মন খারাপ? কিরণ বলল, না তেমন কিছু না, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। মনি বলল, স্যার এক কাপ গ্রিন টি দিতে বলি? কিরণ বলল, হ্যাঁ দিতে বলো। মনি চলে গেল আর কিরণ চেয়ারে হেলান দিয়ে বসে রইল। বাহার ললনা সোফায় বসে মাল খাচ্ছে। তারা দুজন কয়েকবার মাল খেলো, তারপর দুজন কিছু আলাপ করে। বাহার বলে, ললনা তোমার গাল দুটি কমলা লেবুর মতো লাগছে। ললনা বলল, তাহলে তোমার নেশা একটু বেশি হয়ে গেছে মনে হয়। বাহার বলল, ললনা তোমার সাথে আমার একটু রোমান্স করতে মন চাইছে। ললনা বলল, রোমান্স করতে তোমাকে কে বাধা দিয়েছে, আমার বাপ না তোমার ভাই? একজন আরেকজনের গায়ের ওপরে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এক সময় তারা শুয়ে রইল। বাবা চৌধুরী সাহেব বাইরে থেকে এসে ললনার এই অবস্থা দেখে রেগে গিয়ে বাহারকে তুলে একটা কোষে থাপ্পড় দিয়ে বের করে দেয় আর বলে, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। ললনা বলল, আমি কেন, তুমি বের হয়ে যাও। চৌধুরী বলল, কি তোর এত বড় সাহস, আমাকে বাসা থেকে বের হতে বলছিস? ললনা বলল, বের হয়ে যাও, না হলে মেরে ফেলবো। বাবাকে গলা টিপে ধরতে যাবে, বাবা ললনাকে মারতে মারতে বের করে দেয় আর দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে যায়। ললনা বারবার দরজা খোলার চেষ্টা করে কিন্তু পারে না, তাই দরজার কাছে বসে পড়ে আর ভাবতে থাকে সে কোথায় যাবে। ললনা উঠে অজানা পথের উদ্দেশ্যে বের হয়ে গেল। ব্যাগটা খুলে পানির বোতলটা ললনার মুখে ধরলে ললনা ঢক ঢক করে পানি খেতে লাগলো আর দু চোখ বেয়ে অশ্রুধারা ঝরতে লাগলো। কিরণ বলল, আমার সাথে যাবে? ললনা কান্না কণ্ঠে বলে, না আমি কোথাও যাব না। রাস্তাঘাটে শেয়াল কুকুরের মতো আমার যদি মরণ হয় তবু আমার পাপ মোচন হবে না। কিরণ বলল, এমন করে বলো না, আমার যে বড্ড ব্যথা লাগছে, আমি যে সইতে পারি না, কারণ আজও তোমায় ভালোবাসি। আর পাপের কথা বলছো? যে পাপী পাপ করে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করতেও পারে। চলো তোমাকে নতুন করে নতুন জীবন ফিরিয়ে দিয়ে সংসার শুরু করব। কিরণ ললনাকে তুলে হাঁটতে থাকে। দর্শক, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। মনে রাখবেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। গল্পটি রচনায় আয়ুব মাহমুদ টেম্পু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।